আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের সকল পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। তো এখানে অফিস সহায়ক থেকে শুরু করে আপনার পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে সবগুলো পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। তো আপনারা ইনশাল্লাহ এখানে দেখে নেবেন কোন পদে কতজন প্রার্থী আবেদন করেছে। এখানে সব কিছু বিস্তারিত আমাদের এই ভিডিওতে আজকে জানতে পারবেন। তো আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন আপনাদের জন্য প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সাজেশন আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য এক্সট্রা এই পদের প্রশ্নগুলো দিয়ে একটা সাজেশন করছি। তো প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন, সবগুলো আপডেট প্রশ্ন থাকবে এবং কি যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপটের উপর বারবার কমন আসতেছে ওই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে রয়েছে। তো আমাদের এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন আশা করি তেমন একটা থাকবে না। আপনারা আমাদের এটা পড়লে 80 থেকে 90% হুবহুব কমন পাবেন, কারণ আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার কমন উপযোগী প্রত্যেকটা পদের জন্য। যেমন প্রত্যেকটা পদের আলাদা সাজেশন, অফিস সহায়কের জন্য একটা অফিস সহায়কের প্রশ্নগুলো পাবেন, তারপর এখানে গাড়ি চালকের জন্য একটা গাড়ি চালকের প্রশ্নগুলো পাবেন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য একটা এই পদের প্রশ্নগুলো পাবেন। তো আপনার দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই পদ অনুযায়ী আপডেট এই চূড়ান্ত সাজেশনটি আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে আপনারা এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো আপনারা কে কোন পদে আবেদন করেছেন, কোনো তথ্য জানার দরকার হলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন এবং কি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যে পদ অনুযায়ী আবেদন করেছেন ওই পদের চূড়ান্ত সাজেশনটি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। টোটালি এখানে প্রার্থীর সংখ্যা কত আসুন আমি আপনাদেরকে বলে দিই। তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে টোটাল কতজন প্রার্থী আবেদন করেছে। এখানে টোটালি আবেদন করেছে প্রায় 1.5 লক্ষ আবেদন পড়ছে এই নিয়োগটাতে। আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। আমরা হিসাব করে আপনাদের অনুমানিক যেটা হিসাব করেছি এটাই মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন তারা প্রিপারেশন ভালো নিয়েই পরীক্ষা দেবেন, নাহলে কিন্তু আপনারা এখানে ভালো করতে পারবেন না। যেমন এখানে 15ই আগস্ট কিন্তু অফিস সহায়ক এবং কি অফিস সহায়ক, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা কিন্তু আবার আপনাদের 8 আগস্ট। সেক্ষেত্রে একটা তারিখ 15 আগস্ট এবং কি আপনার এখানে 8 আগস্ট পরীক্ষাগুলো হবে। তো 15 আগস্ট যে পরীক্ষাগুলো হবে তার ভিতর রয়েছে যে পদগুলো আসুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। গাড়ি চালক, ডেসপাস রাইডার, তারপর অফিস সহায়ক, তারপর এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, তারপর রেস্ট হাউস কেয়ারটেকার। তো এই পদগুলোর পরীক্ষা কিন্তু 15 তারিখ এবং কি বাকি যে পদগুলা এই পদগুলোর পরীক্ষাটা হবে আপনাদের 8 আগস্ট। তার মানে 8 তারিখ আপনাদের পরীক্ষাগুলো হবে আগস্টের। তো আর বাকি পদগুলোর পরীক্ষা কিন্তু 15ই আগস্ট হবে। তো আসুন এখন আমরা এখানে দেখি 8 আগস্ট যে পরীক্ষাগুলো হবে কম্পিউটার অপারেটর, তারপর যেটা হলো সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, তারপর সাতমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তারপর উচ্চমান সহকারী। এই পরীক্ষাগুলো কিন্তু আপনাদের 8 আগস্ট হবে। তারপর উচ্চমান সহকারী এবং কি হিসাব সহকারী, তারপর স্টোর কিপার, তারপর ফিজিক্যাল ইন্সপেক্টর পুরুষ ও মহিলা, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের পরীক্ষাগুলো কিন্তু আপনার 8 তারিখে হবে। তারপর যেই পরীক্ষাগুলো ওগুলো কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে কিন্তু অন্যান্য পদের 15 তারিখ এবং কি চিকিৎসা সহকারীরও 8 তারিখ হবে। তো আপনারা এখানে যারা যে পদে আবেদন করেছেন ওই পদ অনুযায়ী আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন, তাহলে এখানে ভালো করতে পারবেন। আমাদের সাজেশনে ডক্টর ইউনূস সম্পর্কে, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এবং কি বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো বারবার আসতেছে ওই প্রশ্নগুলো আমাদের এখানে থাকবে। আমাদের সাজেশনে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান সব প্রশ্নই থাকবে। তো সবাই দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।